হাই গাইস, কেমন আছো তোমরা? দুদিন আগে ছিল হনুমান জয়ন্তী, তো সেই জন্য চলে গেছিলাম আমাদের বেলঘরিয়ার ইটখোলাতে। সেখানে বড় করে হনুমান জয়ন্তী সেলিব্রেশন করা হয়, তো ওখানে গিয়ে দাঁড়িয়ে পড়লাম লাইনে। চাইলেই আমরা পলি আন্টির থেকে ভেতরে গিয়ে প্রসাদ নিয়ে নিতে পারতাম, সেটা না করে লাইনে দাঁড়িয়ে প্রসাদ নিয়েছি। আর প্রসাদ দিতে আমরা গেছিলাম হচ্ছে মা, মামুনি, আমি, ভাই আর দিয়া, মামুয়া। তো মাকে তোমরা ভিডিওতে দেখতে পাবে না, কারণ মা অনেক পরে গেছিলো। যেহেতু তখন আমি মানে টোটোতেই উঠে যাচ্ছিলাম, তখন আর যাই হোক রেকর্ড করতে পারিনি। তো আমরা অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়েছিলাম, কিন্তু লাইনটা কিন্তু তাড়াতাড়ি এগোচ্ছিলো। মাঝখানে প্রসাদ শেষ হয়ে গেছিলো, আবার বানানো হচ্ছিলো, যার জন্য একটুখানি সবাই ওয়েট করছিল। কিছু করার নেই, এখানে প্রচুর লোকজন খায়। আর আমাদের যেতেও লেট হয়ে গেছিলো, যার জন্য আমরা খাবার একটু কম পেয়েছি। তো এটাতে কমিটির কোনো দোষ নেই, দোষ আমাদের, কারণ আমরা পাবলিকরাই সবসময় লেট করে দেয় সব জায়গায়। তো লাইন এগোক বা না এগোক, মামুয়ার একটাই উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে আমার গলার হারটাকেও ছিনতাই করবে, কিন্তু সেটাতেও আনসাকসেসফুল হয়। আর এই করতে করতে নাম সংকীর্তন শুনতে শুনতে চলে গেলাম সামনে। পেয়ে গেলাম দুটো আলুর দম, দুটো কচুরি আর অল্প করে বোঁদে। তো সেগুলো নিয়ে বসে গেলাম খেতে। ফার্স্টে খেয়ে নিল মামুনি, আর এর আগে যারা খেয়েছিল তারা কিন্তু 4টে করে কচুরি পেয়েছিল, আর চাইলে আরও মনে হয় পরে পাচ্ছিল। তো মামুনি বলল ভালো খেতে। তারপরে অল্প অল্প করে আমিও পুরোটা প্রায় খেয়েছি, কারণ আমার খেতে একটু লেট হয় আর আমার পেটে একটু ভরাও ছিল, বাট তাও প্রসাদ কখনো ফেলতে নেই, যার জন্য আমি খেয়ে নিয়েছি। তারপর পলি আন্টি আর সিমরানদের সাথে দেখা হয়েছে ঠিকই, বাট আমি ভিডিও করতেই ভুলে গেছি, আর বাবুর সাথেও দেখা হয়নি। তো তারপর সবাই মিলে টোটোতে উঠে চলে আসছিলাম বাড়ির দিকে, আর মামু এত ঘুমিয়েই পড়েছিল। আর পলি আন্টি কিন্তু মায়ের হাতে পার্সেল পাঠিয়ে দিয়েছিল। তো ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে লিখে দিও জয় বজরংবলী, জয় শ্রীরাম।